হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম আসলো সেরে স্নান টান করে পুজোর বাসন টাসন মেজে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিলাম। তো আর তার মধ্যে আজকে হলো আম্বাবুচি, তো আজ আম্বাবুচি লেগে যাবে। তো দেখো, আমি তাড়াতাড়ি করে সব সেরে নিলাম। আমার ছেলেও এসে ঠাকুর করে এসে আমার সাথে নমস্কার করে নিল ঠাকুরকে। তো আজকে হলো আমাদের একটা স্পেশাল দিন। তো কী স্পেশাল দিন তোমাদেরকে দেখাবো, তোমরা আমার পুরোটা ভিডিও দেখবে কিন্তু। তো দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো আজকে আমরা গেলাম মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে। মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে আজকে গেলাম কেন? আজকে হলো আমার ছেলের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমার ছেলেকে মাকে দর্শন করাতে নিয়ে গেলাম। আমরাও দর্শন করে আসলাম মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে। তো দেখো, আমরা মা ত্রিপুরেশ্বরী মন্দিরে বুক টুক নিয়ে চলে যাচ্ছি। তো রাস্তার পাশে কত দোকান মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো দেখো, দোকানগুলি খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে একটু দেখালাম, দোকানগুলি খুব সুন্দর লাগছিল। তো যারা যারা মা ত্রিপুরেশ্বরী মন্দিরে এখনও আসনি, তো ত্রিপুরাতে এসে মায়ের মন্দিরে এসে যেও, মার মন্দির খুব ভালো লাগে আসলে। তো দেখো, আমরা মা ছেলে দুজন নমস্কার করে উঠে গেলাম মায়ের মন্দিরে। তো আজকে মায়ের মন্দিরে খুব ভিড়, কারণ আজকে কামাখ্যা মার পুজো, তার জন্য মায়ের মন্দিরে অনেক ভিড় হয়েছিল। অনেক অনেক লোক এসেছিল। দেখো কত ভিড়। তো ওই দেখো কত ভিড়, লাইন ধরে বুক দিতে হয়েছিল। অনেক বড় লাইন ছিল, অনেক অনেক বড় লাইন। আর তার মধ্যে ছিল খুব রৌদ্র, তারপরে গরমও ছিল। তো দেখো, আমার হাজব্যান্ড লাইন ধরেছে। তো দেখো কোনখান থেকে লাইন ধরেছে, অনেক দূর গেল লাইন ধরে ধরে, ওইখানে ঘুরে এসে তারপর বুক দিল। তো দেখো, আমার হাজব্যান্ড রোদের মধ্যে দাঁড়িয়েছিল বুক দেওয়ার জন্য। তো বুক টুক দেওয়া শেষ। তো আমরা মায়ের কাছে গিয়ে একটু পুজো টুজো দিলাম। তো দেখো, মাকে ভালো করে ক্যামেরা করে দেখাতে পারলাম না, কারণ এত ভিড় ক্যামেরা ধরেই যাচ্ছে না। তো দেখো, তবু কষ্ট মষ্ট করে একটু ধরলাম, মাকে একটু দেখালাম, তোমাদেরকে একটু দর্শন করালাম, আমরাও একটু দর্শন করলাম। দেখো বন্ধুরা, মা ত্রিপুরেশ্বরীকে তোমাদেরকেও একটু দর্শন করালাম। তো দেখো, আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ। তো আমরা চলে গেলাম বাবা ভোলানাথের মন্দিরে। তো বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে চলে আসলাম। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চলে গেলাম। ধূপকাঠি মোমবাতি একটু দূরে গিয়ে জ্বালাতে হয়, তার জন্য ওইখানে চলে গেলাম। ওইখানেও খুব ভিড় ছিল, তারপর ছিল খুব গরম। আমার ছেলে তো জ্বালাতেই পারছিল না, খুব কষ্ট করে জ্বালালো। খুব গরম ছিল, তার মধ্যে তাপ লাগে, তো তার জন্য বাচ্চা মানুষ পারছিল না। তো আমিও জ্বালিয়ে দিলাম। তো দেখো, আমাদের ধূপকাঠি মোমবাতি জ্বালানো শেষ। তো আমরা মায়ের মন্দির থেকে ঘুরে নেমে আসছিলাম। তো দেখো, সিঁড়িতে অনেকগুলি লোক বসে থাকে, তাদেরকে আমার ছেলে একটু সাহায্য করেছিল আজকে। তো আমি আবার ওদেরকে বললাম যে আমার ছেলের আজকে জন্মদিন, তোমরা কিন্তু আশীর্বাদ করো আমার ছেলেকে। ওরা বলছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো, হাত দেখিয়ে দিকে আমার ছেলেকে আশীর্বাদ করলো। তো একটু সাহায্য করেছিল ওদেরকে। তো তারপর আমি আবার একটু মায়ের মন্দিরে গিয়ে লাইভেও এসেছিলাম। আমি আর কোনো দিন লাইভে আসিনি, আজকে ফার্স্ট এসেছিলাম মায়ের মন্দিরে। এত ভিড় দেখে আমি বললাম না, একটু লাইভে আসি, করে লাইভে আসলাম। তো দেখো, আমার ছেলের দেওয়া শেষ, ওদেরকে দেওয়া সাহায্য করা শেষ। তো ওরাও আশীর্বাদ করলো আমার ছেলেকে। বন্ধুরা, তোমরাও সবাই আমার ছেলেকে আজকে আশীর্বাদ করো, কারণ ওর তো আজকে জন্মদিন, তার জন্য বললাম তোমরা সবাই আজকে আশীর্বাদ করো। তো দেখো, তারপর কি গরম পড়ছিল। তো ও বললো, আমার ছেলে বলছিল নিম্বু পানি খাবে, নিম্বু পানি খাবে। তো আমি বললাম চল আমিও খাই, তুইও খা। তো ওর বাবা আবার খেয়েছিল না, ওর বাবা বললো না আমার লাগবে না, তোমরাই খাও। আমি আবার ওকে সাজছিলাম, কিন্তু ও খায়নি। তো দেখো, আমাদের খাওয়া শেষ, নিম্বু পানি। তো চললাম পুকুর পাড়। দেখো, মাছ কাছিমের জন্য কিছু কিছু খাবার নিয়ে নিলাম। তো দেখো, পুকুর পাড় গিয়ে সেটা আমরা অনেক মজা করলাম কাছিমগুলোর সাথে। আমাদের খুব ভালো লেগেছিল কাছিমগুলো। কি সুন্দর করে, দেখবে বন্ধুরা, কি সুন্দর করে এসে কাছিমগুলো খেয়ে নেয়। বিস্কুট দিলে টুপ 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 করে এসে কি সুন্দর করে খেয়ে নেয়। এই দেখো, কাছিমগুলো কি ভালো লাগে। আরও অনেক অনেক কাছিম ছিল। এই দেখো, বিস্কুটটা কীভাবে নিয়ে নিল, আমি দিলাম, বিস্কুটটা নিল। খুব ভালো লাগলো আমার, মানে খুব মজা লেগেছিল। তো তার জন্য ওইখান থেকে আসছিলামই না, অনেকক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম। তো দেখো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম। তো খুব মজা লাগছিল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক লোকও ছিল, ওরাও মজা করেছিল, ওরাও খুব সুন্দর করে খাওয়ালো ওদেরকে। তো দেখো, আমাদের কাসিমকে খাওয়ানো শেষ। তো এর মধ্যে একটা ডগি এসেছিলো, ডগিটা এসে আমার দিকে চেয়েছিল। তো ওকে একটা পেয়ারা দিলাম প্রসাদ, তো খেলো। তারপর দেখলাম তো আমরা দেখে তো আমার আর জিভে জল সইছিই না। তো ওকে বললাম আমরা নিয়ে দাও, তো নিয়ে দিয়েছে। দেখো,
নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একটুকু আগে মুখে দিয়েছি, আমার এত ভালো লাগে আমরা। তো তারপর আমাদের মায়ের মন্দির ঘোরা শেষ, তো আমরা চলে আসলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করো। টাটা।